এই গল্প একজন মানুষের, যে মানুষকে কোনো ধর্ম, কোনো পরিচয়, কোনো শাস্ত্র সংজ্ঞায় ধরতে পারেনি। একজন মানুষ যিনি নীরবতার ভেতর দিয়ে মানবতার সম্মান শিখিয়েছেন। এই মানুষ শিরডির সাই বাবা। তার জন্ম কোথায় নথি নেই, তার পরিবার কারা জানা যায় না। একদিন এক সংযত কিশোর শিরডির নিম গাছের নিচে এসে বসে পড়লেন। কোনো দাবি নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু এক অদ্ভুত শান্ত উপস্থিতি। গ্রাম তাকে ডাকলো ফকির। তিনি আপত্তি করলেন না। কিছুদিন পরে তিনি চলে গেলেন, কিছু না বলে, চিহ্ন না রেখে। বছর কেটে গেল। 1872 সালে তিনি ফিরে এলেন এক বিবাহ যাত্রার সঙ্গে। নাম জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ মালিক। শব্দ ছোট, অর্থ গভীর, সম্মান সবার প্রতি। তিনি আশ্রয় নিলেন একটি ভাঙা পরিত্যক্ত মসজিদে। নিজে পরিষ্কার করলেন, নিজে ঠিক করলেন। তিনি নাম দিলেন দ্বারকা মাই। একটা মসজিদ, হিন্দু নাম, দুই বিশ্বাসের প্রতি নীরব সম্মান। তার জীবনে অতিরিক্ত কিছু ছিল না। প্রতিদিন 5টি বাড়িতে ভিক্ষা। যা পেতেন সবাইকে ভাগ করে দিতেন, নিজে শেষে সামান্য নিতেন। একটা কাফনি, একটা টুপি, একটা ইট, একটা চিলিম, একটা লাঠি। তার সরলতা যেন শৃঙ্খলার নীরব শক্তি। তিনি মানুষের ঈশ্বরকে সম্মান করতেন। হিন্দুকে বলতেন রাম, মুসলমানকে বলতেন আল্লাহ। তিনি কাউকে পরিবর্তন করতে চাননি, কাউকে বাধা দেননি। তিনি শুধু বলতেন, বিশ্বাস যেখানেই থাকুক, সম্মান তার ওপরে। তিনি কখনো বলেননি যে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। তবু নথিভুক্ত আছে, রোগ সেরেছে তার ছোঁয়ায়। দূরের ঘটনা তিনি জানতে পারতেন, মানুষের দুঃখ তিনি নিজের শরীরে টেনে নিয়েছেন। তিনি এইসব নিয়ে কোনো দাবি করেন। এই সংযম তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় মর্যাদা। সবাই তাকে মানেননি, সবাই তাকে বুঝতেও পারেননি। হিন্দুরা আপত্তি তুলেছে, মসজিদে হিন্দু রীতি কেন? মুসলমানরা প্রশ্ন করেছে, হিন্দুরা এখানে কেন আসছে? তিনি উত্তরে নীরবতা বেছে নিয়েছেন। সম্মান দিয়ে নীরব থাকা, এটাই ছিল তার সিদ্ধান্ত। 1890 থেকে 1910 দেশের নানা প্রান্তের থেকে মানুষ আসতে থাকে। ডাক্তার, কর্মকর্তা, কৃষক, শ্রমিক, শিশু, সবাই। কেউ তাকে অনুরোধ করেননি, কেউ প্রলোভন দেন। মানুষ এসেছিল একটা শব্দহীন আশ্বাসের জন্য। তিনি পুরো জীবনকে 2টি শব্দ দিয়ে সংক্ষিপ্ত করলেন, শ্রদ্ধা, সাবুরি, বিশ্বাস, ধৈর্য। আর কিছু তিনি যোগ করেননি, কারণ সত্য কখনো বড় হয় না, সঠিক থাকে। 1910 থেকে 1918 দেহ দুর্বল হচ্ছিল, কিন্তু তার শান্তি ভাঙেনি। তিনি সেবা থামাননি, মানুষকে প্রত্যাখ্যান করেননি। তিনি শুধু বলতেন, আমি আছি। একটা বাক্য, অসীম স্থিরতা। তারিখ 15ই অক্টোবর 1918, দিন দশেরা, সময় দুপুর 2:30। তিনি নীরবে বসেছিলেন, চোখ আধো খোলা। তার মৃত্যু অনন্ত শান্ত, অনন্ত মর্যাদাময়। তার হাতে ছিল 5 টাকা 14 আনা। দুই মানুষের কাছে
প্রতীকী সম্মান ফেরত। হিন্দুরা বলল দাহ, মুসলমানরা বলল দফন। দুই পক্ষই তাকে সম্মান করত, দুই পক্ষই তাকে নিজের বলে মনে করত। শেষ সিদ্ধান্ত তাকে রাখা হলো ওয়াদা ভেতরে, আজকের সমাধি মন্দির। এখানে বিভাজন শেষ হয়ে মানবতা শুরু হয়। সাই বাবা কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি, কোনো গ্রন্থ দেননি, কোনো নতুন পথ দাবি করেননি। তিনি রেখে গেছেন একটি উপস্থিতি, একটি স্নিগ্ধ দৃঢ় মর্যাদা, যা মানুষ আজও অনুভব করে প্রতিদিন। সাই বাবা ছিলেন না হিন্দু, না মুসলমান, না সন্ন্যাসী, না ফকির। তিনি ছিলেন মানুষের মর্যাদার পাশে দাঁড়ানো এক অমাননীয় সত্য। এই সত্যই লক্ষ মানুষের আশ্রয়, এই সত্যই শিল্পী সাই বাবা।